Hello everyone, welcome to your channel Melis English Academy. আজকে আমরা ডেইলি কনভারসেশন অ্যাট হোম শিখব। আমরা বাড়িতে যেগুলো কথাবার্তা বলি, আমরা তো নিজের মাদার টাঙে কথা বলি, তাই তো? আমরা নিজের মাদার টাঙে কথা বলি, মানে মাতৃভাষায় কথা বলি। তাহলে আমরা যদি ইংলিশ কথা বলতে স্টার্ট করি, কথা বলা শুরু করি, তাহলে আমরা কিভাবে বাড়িতে কথা বলবো সেটা হচ্ছে আমরা আজকে ডিসকাস করব। তাই শুরু করি। দেখো, আমি যদি আমার মা আর আমি বাড়িতে আছি, তাহলে আমার মা আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি করছো। এর আগের ক্লাসেও আমি ডিসকাস করেছি তুমি কি করছো বা আপনি কি করছেন। তো আজকে আমি যেহেতু আমার বাড়িতে কনভারসেশন করব, মা নিশ্চয়ই আমাকে তুমি করে কথা বলবে। মা জিজ্ঞেস করছে তুমি কি করছো, মাদার। আমি মাদারের জন্য এম লিখলাম। হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। তাহলে আমি অ্যাজ এ ডটার, এম ফর মাদার, ডি ফর ডটার, হোয়াট আর ইউ ডুইং। তাহলে ডটার কি রিপ্লাই করবে, মানে আমি কি রিপ্লাই করব, আমি যা করছি তাই বলবো। সাপোজ আমি পড়াশোনা করছি, তো আই এম স্টাডিং, আই এম স্টাডিং, আই এম স্টাডিং, আমি পড়াশোনা করছি। এবার ধরো যে মা আমাদেরকে কিছু আনতে বললো, যে এইটা নিয়ে আইতো বা এক গ্লাস জল নিয়ে আইতো বা কিছু নিয়ে আইতো, কিছুই ধরে নিই আমরা। মা আমাদেরকে যখন কিছু আনতে বলে, তাহলে কিভাবে আমাদেরকে বলবে? ইংলিশে আমরা সেটা কিভাবে লিখবো? মাদার আমাদেরকে জিজ্ঞেস করবে, মাদার আমাদেরকে আনতে বলবে, মা হোক বাবা হোক যাই হোক না কেন আমাদেরকে আনতে বলবে। তো আমরা আমাদেরকে ধরো বললো যে এক গ্লাস জল নিয়ে আয়, ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার। মা বলল যে ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার। এই মানেটা কি দাঁড়ালো? আমাকে এক গ্লাস জল এনে দাও, আমাকে এক গ্লাস জল এনে দাও। তাহলে ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার। এইটুকু আশা করি বোঝাতে পেরেছি। তাহলে ডটার বলল ওকে মম, এখানে আর কিছু বলার নেই। ওই যদি বলতো যে না আমি পারবো না, তাহলে এখানে লিখতে পারতো আই কান্ট রাইট নাও, আই কান্ট, আই কান্ট মম। যদি যদি সে আনতে পারে, মেয়েটা যদি জল আনতে পারবে, তখন কি বলবে? ওকে মম। আর যদি ওই তখন খুব বিজি আছে, আনতে পারবে না, তাহলে কি বলবে? আই কান্ট মম, আমি পারবো না মা, বা আই কান্ট ব্রিং রাইট নাও। এত আমি টাফ লিখতে যাচ্ছি না এখন। আই কান্ট মম আমি জাস্ট লিখে দিলাম তোমাদের বোঝার জন্য, যে ওই যদি ইতিবাচক কথা থাকে যে হ্যাঁ আনছি, তাহলে জাস্ট ওকে মম লিখে দিল। আর যদি আই কান্ট মম, আমি পারবো না যখন ভাবছি, তখন আমি কান্ট লিখবো, বা ক্যান নোট। ক্যান নোটের শর্ট ফর্ম হচ্ছে কান্ট, আমরা কান্ট বলি, কিন্তু ওইটা অ্যাকচুয়ালিতে হবে ক্যান নোট, ক্যান নোট, ক্যান নোট। এবার আমরা কিছু বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাই। আমাদেরকে মা জিজ্ঞেস করলো যে তোমার কি হোমওয়ার্কটা কমপ্লিট হয়েছে? তোমার যে আমরা তো স্কুলে যখন পড়াশোনা করি, মা বাবা আমাদেরকে জিজ্ঞেস করে যে তোমার হোমওয়ার্কটা কমপ্লিট হয়েছে। তো আমরা ইংলিশে সেটা কিভাবে জিজ্ঞেস করব? সেটা হচ্ছে হ্যাভ, হ্যাভ ইউ ফিনিশড, ফিনিশড your homework? Have you finished your homework? তাহলে মা যখন জিজ্ঞেস করলো হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার হোমওয়ার্কটা কমপ্লিট করেছো বা শেষ করেছো? যদি ওর শেষ হয়ে থাকে তাহলে ইয়েস মম করবে, ইয়েস মম। আর যদি না হয় তাহলে কি? নো মম। এক কথায় উত্তর এটাই আর কি।
ইয়েস মম অর নো মম। বোঝাতে পেরেছি এটুকু? হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক? তুমি কি তোমার হোমওয়ার্কটা কমপ্লিট করেছো, শেষ করেছো? তখন কি উত্তর হবে? ডটার যদি কমপ্লিট করে থাকে তো ইয়েস মম অর নো মম। ঠিক আছে? আমরা যখন ঘুমোতে যাই তখন আমাদেরকে লাইট বন্ধ করতে বলা হয়, তাহলে আমরা বাবা মা আমাদেরকে কিভাবে বলবেন? ইংরেজিতে সেটা কিভাবে বলবেন যে দয়া করে লাইটটা বন্ধ করো? তো ইংলিশে বলবেন সুইচ অফ দ্য ফ্যান অর লাইট প্লিজ। একটা প্লিজ দিয়ে আমরা বলবো যে সুইচ অফ দ্য ফ্যান বা লাইট প্লিজ। এবার লাস্টে আবার ওকে। আমাদের তো আর কিছু বলার থাকবে না, নিশ্চয়ই আমরা ওকে বলবো। যদি না বন্ধ করার থাকে তাহলে নট ইয়েট বলেই চালিয়ে দিব। তাহলে আমরা কিভাবে সুইচ বন্ধ করতে বলবো ইংলিশে? সুইচ অফ দ্য ফ্যান বা সুইচ অফ দ্য লাইট প্লিজ, বা প্লিজ সুইচ অফ দ্য ফ্যান। প্লিজটা আমরা আগেও ব্যবহার করতে পারি, পরেও ব্যবহার করতে পারি। তো আমরা সুইচ অফ দ্য ফ্যান বা লাইট প্লিজ, এইভাবে আমরা আমাদের ওয়ার্ডগুলো ইউজ করব। তাহলে লাস্টে আমরা এটাও বলতে পারি গুড নাইট, সুইট ড্রিমস। এগুলো তো হচ্ছে কমন বাক্য, এগুলো আর ওই জন্য বললাম না। তাহলে আজকে আমরা কি কি শিখলাম আমরা একবার রিমাইন্ড করি। আমরা বাড়িতে আমরা মা বাবার সাথে কিভাবে কথা বলবো সেটা আজ থেকেই তাহলে আমরা প্র্যাকটিস করা স্টার্ট করব। যেগুলো শিখেছি আমরা যদি রোজ প্র্যাকটিস না করি তাহলে আমাদের তো স্মরণে থাকবে না, কারণ প্র্যাকটিস হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আজ থেকেই আমরা তাহলে প্রতিজ্ঞা করব যে আমাদেরকে বাড়িতে এই কয়েকটা সাধারণ বাক্য দিয়ে আমাদের ইংরেজি বলাটা স্টার্ট করতে হবে। তাহলে আমরা হোয়াট আর ইউ ডুইং, ব্রিং মিস আ গ্লাস অফ ওয়াটার, বা লেটস হ্যাভ ডিনার, এগুলো আমরা ছোট ছোট বাক্য দিয়ে আমরা কি করতে পারি? প্র্যাকটিস করতে পারি বাড়িতে। আমরা কনভারসেশন অ্যাট হোম বাড়িতে প্র্যাকটিস করতে পারি, কথোপকথন করতে পারি। কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন। আমরা বাড়িতে কথোপকথন করি তো বাবা মার সাথে, ভাই বোনের সাথে, দাদা দিদি যাই হোক না কেন, আমরা চেষ্টা করব ইংরেজিতে কয়েকটা এগুলো সাধারণ বাক্য দিয়ে কথা বলার। তাহলে আজকে এখানেই থাক, নেক্সট ক্লাসে দেখা হবে। অবশ্যই নতুন কিছু নিয়ে আসবো। আর তোমাদের যদি কোনো কোয়েরি থাকে, তোমাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও। আমি নেক্সট ক্লাসে তোমাদের জন্য আপলোড করব, অবশ্যই আপলোড করব। আর আজকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।